বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। সেই আমার জন্মের আগে 1984 সাল থেকে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন আপনার তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম। বিএনপির যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য যারা কর্মীরা আছেন খবর, বা তাদের জন্য সিদ্ধান্তটাকে আমি পজিটিভ নেই। সিদ্ধান্তটাকে বেগম খালেদা জিয়া, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সহ আপনাদের সামনে যাচ্ছি। তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যে 2018 সালের সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার কর্মকাণ্ডের প্রথম বেগম খালেদা জিয়ার এরপর থেকে কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অসুস্থতায় কিন্তু তিনি ভুগেছিলেন। এরপর থেকে কারাগারে থাকা অবস্থায় সরকার পতনের ধরনের তিনি অসুস্থতায় কিন্তু তিনি ভুগেছিলেন। বাইরে বের হয়েছেন আর এই লম্বা সময় পরে তিনি বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন। আর এই যে লম্বা সময়টা বাইরে বের হয়েছেন থেকে লম্বা সময় পরে তিনি দেশের বাইরে ছিলেন কাছাকাছি লেভেলে। এই যে লম্বা সময়টা, এই সময়টাতে থেকে 17 বছর বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি ছিলেন কাছাকাছি লেভেলে। 2018 সালের এই সময়টাতে দলটির হাল ধরেছিলেন খালেদা জিয়া লন্ডনে বসতিতে যুক্তরাজ্যে বসে। 2018 সালের 8 ফেব্রুয়ারি দলটির হাল ধরেছিলেন লন্ডনে বসে যুক্তরাজ্যে বসে খালেদা জিয়া তার জায়গাটাই তার। আর দলটির এখন আগামীতে রাজনীতিতে তিনি সক্রিয় হবেন এটা নিয়ে বেগম খালেদা জিয়ার নেতাকর্মী জায়গাটাই সাধারণ মানুষের একটা কৌতূহল ছিল যে এখন মোটামুটি আগামীতে রাজনীতিতে এখন নিশ্চয়ই সক্রিয় হবেন কিনা, এটা নিয়ে সক্রিয় হবেন দলীয় নেতাকর্মী। তবে বিএনপি সাধারণ মানুষের একটা কৌতূহল ছিল যে তিনি মোটামুটি পদে আসছেন, জনাব তারেক রহমান একটা বক্তব্য সক্রিয় হবে ক্লিয়ার হয়ে গেছে যে তবে দেশে ফিরলেও দলীয় রাজনীতিতে আগামী যিনি সক্রিয় হবেন মন্ত্রীর কর্ণধার আর জনাব চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বক্তব্য আগের মতো ক্লিয়ার হয়ে গেছে যে করবেন। দেশে ফিরলেও স্বাস্থ্যগত কারণে সরাসরি রাজপথে না থাকলেও হবেন না, দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারম্যান হিসেবে তারেক রহমান খালেদা জিয়া দলটি পরিচালনা করবে বলছে। বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে না থাকলেও তার গুলশানের প্রয়োজনে নিয়মিত আসবেন। তবে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান। বলছে লন্ডন সফরে বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন জামাতের সামনে তিনি তার গুলশানের করেছেন যে নিয়মিত বসবেন। তবে সেই সম্ভাবনাকে নাকচ দলীয় যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলা লন্ডন সফরে যান এবং বর্তমানে সামনে দলের চেয়ারপারসন জামাতের সামনেও তিনি খালেদা জিয়া প্রকাশ করেছেন যে এই মুহূর্তে তিনি যতক্ষণ আছেন স্বাভাবিক তাকে বিএনপির অভিভাবক হিসেবে দলীয় যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলা জনাব তারেক রহমান শারীরিকভাবে সুস্থ থাকলে বর্তমানে প্রয়োজন দলের চেয়ারপারসন দলীয় গুরুত্ব খালেদা জিয়া কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে তিনি যতক্ষণ আছেন স্বাভাবিক তাকে বিএনপির সরাসরি না হলেও প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়ালি তিনি যুক্ত হতে পারেন। শারীরিকভাবে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে প্রয়োজন আবারও সক্রিয় হবেন, দলীয় গুরুত্ব দেশের জন্য তিনি তার ভূমিকা পালন করবেন। এখন এটা যেরকম হতে পারে যেমন ধরেন নির্বাচন ইস্যুতে সরাসরি না হলেও বিভিন্ন জায়গায় প্রযুক্তিকে ব্যবহার করে ভার্চুয়ালি তিনি জোনার জন্য তবে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা রাজনীতিতে সেটার তো একটা ভিউ আছে, সক্রিয় হবেন, একটা ভ্যালু আছে আর দেশের জন্য দলকে একত্রিত করা গোছানো করবেন। বিএনপির মতো অনেক এখন এটা যেরকম হতে পারে বিশেষ করে নির্বাচন 17 বছর পর ক্ষমতার কাছাকাছি জায়গায় বেগম এরকম প্রয়োজনে ইমেজ দলের ভূমিকা রাখবেন। বাট এছাড়া সমর্থকরা যারা তাদের সাথে ক্রেজিনেস জীবনের শেষ সময়টুকু তিনি ভিউ আছে, আমার মনে হয় যে এটা দরকার ভ্যালু আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত করা কারণ বয়স্করা আছে, বিভক্তি আছে, তাদের একটা নির্দিষ্ট বয়সের পর রিটায়ারমেন্টে যাওয়া বছর পর, কারণ এই রাজনীতি এক জিনিস দেখেন ট্রাম্প এরকম প্রয়োজনে বুড়া বয়সক দলের আরেকবার ভূমিকা রাখবেন। প্রত্যেকটা দেশেরা ক্ষমতার সাথে কেউ করতে চায় না, জীবনের শেষ সময়টুকু তিনি কাটা সরে যেতে চায়। আমার মনে হয় যে এটা দরকার। তবে বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্ত প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত, যারা বয়স্করা আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, তাদের একটা নির্দিষ্ট বয়সের পর রিটায়ারমেন্টে যাওয়া উচিত। কারণ এই রাজনীতি এক জিনিস দেখেন ট্রাম্পও এই বুড়া বয়সক হয় আরেকবার করবে। পৃথিবীর প্রত্যেকটা দেশে ক্ষমতার হস্তান্তর কেউ করতে